যিনি শুদ্ধ ভক্ত হয়, যিনি সঠিক ভক্ত হয়, যাহার হৃদয়ে আমার দয়াময় নিত্য নিত্য বসে থাকে, সেই ভক্তের দর্শন মাত্র হৃদয়ে ভক্তি জাগরিত, সেই ভক্তের স্পর্শ মাত্রে হিংস্রত্ব দূরীভূত হয়, ভক্তের হৃদয়ে প্রেম জাগরিত হয়। দেখো বনের পশু হাতি, তাকে এমন ভাবে মদ্যপান করে উন্মত্ত করেছে, কিন্তু যখন ভক্তকে স্পর্শ করেছে তার হিংস্রত্ব ভুলে গিয়ে প্রণাম করেছে। হাস্তি দুহাত তুলে, হাতি পিছনে দুপা মাটিতে রেখে সামনের দুপা তুলে তুলে ভক্তের সঙ্গে হরিনামে তাল দিচ্ছে, আর সুর দিয়ে যেন ডাক দিচ্ছে নারায়ণ। অমনি সেনাগণ গিয়ে রাজাকে খবর দিয়েছে, সর্বনাশ রাজন, হাতিকে এত মদ খাই উন্মত্ত করেছে, কোনো তাই কাজ হয়নি। রাজা বলছে কাজ হয়নি, এক কাজ করো তাহলে, আমার কথা নেবে তাই, ওকে বড় পাহাড়ের খাই থেকে নিচে ফেলে দাও। ধরে নিয়ে গেছে, নিচে ফেলে দেবে বলে পাহাড়ের উপরে, যখন পাহাড়ের উপর থেকে ছুঁড়ে ফেলেছে, প্রহ্লাদ চোখের জলে ভাসছে আর বলছে ওগো নারায়ণ, এই আকাশে বাতাসে তুমি থাকো, তুমি জগৎময়, তুমি জগৎ ব্যাপী, তোমার যদি ইচ্ছা হয় তুমি আমায় রক্ষা করো, আর ইচ্ছা যদি না হয় তোমাকে আমার রক্ষা করতে হবে। চোখ বন্ধ করে ডাকছে, এমন সময় দেখছে দুটি হাত এসে আস্তে করে ধরে নিয়ে তাকে দাঁড় করে দিয়েছে নিচে, তার কোনো আঘাত লাগেনি। সেখান থেকেও ফিরে এসেছেন। হিরণ্যকশিপুর বলেছে তেও কাজ হবে না, তাহলে এক কাজ করো, আমাদের যে সর্পগুহ আছে ওই সর্পগুহর মধ্যে জীবনে কেউ গিয়ে ফেরত আসেনি, লক্ষ লক্ষ সর্প আছে, ওর মধ্যে ফেলে দাও ওকে। কি করেছে? ওই শত শত সর্পের মধ্যে ফেলে দিয়েছে। যখন ফেলে দিয়েছে, আমার প্রহ্লাদ ওই সর্পের মাঝখানে দাঁড়িয়ে দুনয়ন জলে ভেসে ভেসে বলছে নারায়ণ, এই বিশ্ব সংসার তো তোমার হাতে সৃষ্টি, এই যে বিষাক্ত সর্প এও তো তোমার তৈরি প্রভু, এই জগৎ সংসার সবই তো তোমার দান, এরা সবাই তো তোমার। যদি এই বিষাক্ত সর্প আমাকে আহার বানায় তাতে আমার কোনো দুঃখ নাই নারায়ণ, শুধু যদি আমার জীবনে চলে যায়, আমি যদি তোমার চরণ তরিতে গিয়ে দাঁড়াই, তুমি আমায় নিজ হাতে ভর করে নিও। এই বলে ওই বিষাক্ত সর্পের মধ্যে নিজের চক্ষুদয় বন্ধ করে দু হাত উত্তোলন করে জয় নারায়ণ করে গাইতে শুরু করেছে। এখন যখন চোখ খুলেছে দেখতে পায় ওই সর্পের দলে ওই প্রহ্লাদের সঙ্গে নাচে গায়, হরি বলে হরি বলে হরি বলে বলে, হরি বল বলে তারাও নেচে গায়। সেখান থেকে ফিরে এসেছি, আমি শটে নিয়ে যাচ্ছি, আমার তো লম্বা করছি না। ফিরে যখন এসেছে রাজন রাজভবনে তাকে ডেকেছে, ডেকে বলছে আজ আমার নিজে হাতে ওকে আমি মেরে ফেলবো। নিজ তুনির থেকে তরবারি খানা বের করে বলছে প্রহ্লাদ
তুমি এত নারায়ণ নারায়ণ করেছো, এই গৃহের মধ্যে তুমি আর আমি ছাড়া আর কেউ নাই, কোথায় তোমার নারায়ণ আছে? আমাকে দেখাতে পারবে? আমার এই হাতের তরবারি যে তোমাকে আমি এখন জন্মের মতো জমালয়ে পাঠাবো, তোমার কেউ বাঁচাতে পারবে না। বলো কোথায় আছে তোমার নারায়ণ? যখন এই কথা বলেছে, প্রহ্লাদ বলছে, পিতা, আমার নারায়ণ সর্বভূতে বিরাজমান। তুমি কোনখানের কথা বলবে? আমার নারায়ণ এখানে 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 সবখানে আছে, আকাশে বাতাসে সব জায়গায় আমার নারায়ণ আছে। যখন এই কথা বলেছেন, তরবারি ছুঁড়ে ফেলে দিয়ে একটি গদা উঠিয়েছে। ক্রোধ ভরে আর সইতে পারছে না। ক্রোধ ভরে যখন গদা উঠিয়ে একটা কোথায় একটা মধ্য স্তম্ভের কাছে যায়, গদা দিয়া প্রহার করে ওই স্তম্ভের পায়ে। স্তম্ভের পাদদেশে যখন প্রহার করে, তাই জিজ্ঞাসা করে, বলো তো তোমার নারায়ণ এই স্তম্ভের মধ্যে আছে? বলছে আছে। বলছে কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। বলছে আমার নারায়ণকে এইভাবে দেখা যায় না, আমার নারায়ণকে অনুভব করতে হয়, ভক্তি ভরে ডাকতে হয়। কিসের ভক্তি? তোমার নারায়ণ যদি থেকে থাকে আমাকে দেখাও। সত্যি সত্যি আমার নারায়ণ আর সহ্য করতে পারছে না। যখন গদা দিয়ে স্তম্ভে প্রহার করেছে, আমার প্রভু অর্ধেক মানুষ আর অর্ধেক সিংহকায় বিকট রূপ ধারণ করে ওই স্তম্ভ ভেদ করে চতুর্ভুজ রূপ ধরে নরসিংহ অবতার নিয়ে যখন প্রকাশ হয়েছে, শশাগরার শতল সব কম্পিত হচ্ছে। এদিকে স্বর্গে দেবতারা থর থর করে কাঁপছে। ওই যে বর দিয়েছিল, না পশু মারতে পারবে না মানুষ, না অসুর, না সুর, না ঘরে না ঘরের বাহিরে। তাই কি করেছে জানো? ওই নরসিংহ রূপ ধরে আধা সিংহের বিকট মূর্তি আর আধা মানব রয় হিরণ্যকশিপুরকে তখন পদাঘাত করে উঠিয়েছে। এই জাঙ্ঘার উপরে উঠে কোথায় গেছে জানো? না ঘরে না বাইরে। কোথায়? দ্বারে, চৌকাঠে। দ্বার যাকে বলে, না ঘরে না বাইরে, দ্বারে দাঁড়িয়েছে। না রাত না দিন। কখন? যাকে গোধূলি লগ্ন বলে শাস্ত্রের মাঝারে। দিবারাত্র হয় না বাবা এই গোধূলিও কালে। না ছিল দিন আর না ছিল রাত, না ছিল ঘরের বাইরে আর না ছিল ঘরে, না ছিল শুধু মানুষ আর না ছিল শুধু পশু, না ছিল সুরে আর না ছিল অসুর, না ছিল দেবতা আর না ছিল দানব। ছিল আমার ভগবান অর্ধেকটা মানব রূপ আর অর্ধেকটা সিংহকায়ে বিগ্রহ ধারণ করে ঘরের চৌকাঠে নিজের জাঙ্ঘার উপরে তুলে তাকে নিজের নখুন দিয়ে তার নাভি দৃষ্টান্ত ছিঁড়ে তার নারী তুলে যখন নিজে ভক্ষণ করে, এই গোধূলি লগনে তখন নরসিংহ রূপে এই হিরণ্যকশিপুরকে তখন বধ করে। দেখেছেন আমার প্রহ্লাদ তখন প্রভুকে বলছে, প্রভু তোমার ওই বিকট রূপ দেখে আমার বড় ভয় হচ্ছে। দেবতারা সবাই উপস্থিত হয়েছে ওই হিরণ্যকশিপুরের রাজভবনে। সব দেবতারা যেন থরথর করে ওই বিকট রূপ দেখে
ভয়ে ভীতে কম্পিত হয় মনে। এমন সময় ব্রহ্মা শিব আদি সকল দেবগণে নরসিংহ স্তব করেন, তবুও আমার প্রভু শান্ত হয় না। তখন ডেকে ডেকে বলে প্রভুর দ্বারে, হে প্রভু, হে বিকট নৃসিংহ রূপ, তুমি তোমার ভক্তের মুখের দিকে তাকিয়ে অন্তত শান্ত হও, শান্ত হও, শান্ত হও, তোমার এই বিকট রূপকে তুমি শান্ত করো প্রভু। তখন ভক্ত প্রহ্লাদের মুখপানে তাকিয়ে আমার প্রভু শান্ত হয়। তখন সকল দেবতারা একসঙ্গে প্রভুর স্তব করে। এইভাবে নরসিংহ মূর্তি ধরে হিরণ্যকশিপুর বধ হয়। আর সেই হতে সেই স্তবোদয় দিয়ে কি করে এই নৃসিংহ দেবে